ঘর বাড়ি ছেড়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে একদিন 2 দিন নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 309 বছর আল্লাহ সুবহানাহু তাআলা ওই গুহার ভিতরে ঘুম পাড়িয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। কত বছর? 309 বছর। এরপর তারা সেখানে 309 বছর ঘুমালো। ঘুম থেকে ওঠার পরে বাকি কথাগুলো আমরা কোন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। তুমি আজ না হয় কাল বুঝবা একদিন রে, আজ না হয় কাল বুঝবা একদিন, নিবিলে জীবন বাতি। কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবারাতি। রয়েছেন বিভিন্ন মাদারিস থেকে আগত উলামা হযরত, সামনে উপবিষ্ট রয়েছেন কোরআন ও হাদিসের প্রেমে পাগল পাড়া চাতক পাখির ন্যায় অপেক্ষমান মুরব্বিয়ানা আওয়াম, কলিজার যুবক বন্ধুরা, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে উপস্থিত রয়েছেন অতীব সরলা সম্মানিতা মা ও বোনেরা। আসুন আমরা মহান মালিকের দরবারে কালিমাত শুকর ও সুজুদ আদায় করি। যে মহান মালিক আপনাকে আমাকে পৃথিবীর এই ক্রান্তি লগ্নে আরামের ঘুমকে হারাম করে জালিসুর রহমান বেহেশতের বাগানে এসে বসার তৌফিক এনায়েত করেছেন, সে মহান মালিকের দরবারে জবান খুলে পুরস্কৃত কণ্ঠে কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যে জায়গাটিতে বসেছি এটি হচ্ছে জালিসুর রহমান বেহেশতের বাগান। এই জান্নাতের বাগান, বেহেশতের বাগানে বসতে পেরে আপনারা খুশি না বেজা? কম না বেশি? চালাক ইমানদার মুমিন মুসলমান জান্নাতের বাগানে বসতে পেরে খুশি থাকবে, আনন্দিত থাকবে। আর যাদের কপাল পোড়া, বদনসিব, এই শাহপুরের ভেতরে যারা হতভাগ্য দুর্ভাগা, তারাই এই জান্নাতের বাগান দেখার পরেও, জান্নাতের বাগানের আয়োজন তাদের সামনে থাকার পরেও যথাসময়ে বসার মতো খুশনসিব তাদের হবে না। আমরা ওই ভাইদের জন্য প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকেও এই আজকের বিরাট ইসলামী জালসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, সকলে বলে আমিন। আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বসিয়েছেন, অত্যন্ত পছন্দ করেন, অত্যন্ত মায়া করে, একেবারে বেছে বেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে করে আমাদেরকে এখানে এই জালিসুর রহমান বেহেশতের বাগানে বসিয়েছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত। কারণ ইমানের উপর টিকে থাকা এই যুগে অত্যন্ত কঠিন কাজ, কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এমন সময় চলে আসবে, ইসবিহু মুমিনা, সকালবেলায় ঘর থেকে ইমান নিয়ে মানুষ বের হবে, আবার সন্ধ্যায় সে বাড়িতে ফিরবে কাফেরা, কাফের হয়ে সে বাড়িতে ফিরবে, নাউজুবিল্লাহ। সকালে মুমিন তো বিকেলে আবার কি কাফের, সকালে ইমান নিয়ে বের হয়েছে, বিকেলে আবার কি বেঈমান হয়ে বের হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় ইমানের হালতে থাকার জন্য দোয়া করা। এই জন্যই তো প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজে আমরা আল্লাহর কাছে দোয়া করি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করেন। 5 ওয়াক্ত নামাজেই দোয়া করি কি করি না? কথা বলেন। নাকি নাটোরের মানুষ সূরা ফাতিহা নামাজের ভিতরে পড়ে না? পড়ে না? পড়ে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করেন, এটাই তো বলা হয়। আমরা নামাজ ঠিকই পড়ি, কিন্তু নামাজের ভিতরে কি চাচ্ছি, কি বলছি, এটা আমরা খুব কম মানুষই চিন্তা করি। কথা বলেন ঠিক কিনা?
তাহলে যারা আল্লাহর কাছে হেদায়েতের উপর নামাজ পড়ে এরপরেও বলতেছে আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দেন, যারা নামাজ আদায় করে, আল্লাহর কাছে চেয়েও হেদায়েতের উপর টিকে থাকা যাচ্ছে না, যারা চাই না আল্লাহর ঘর মসজিদেই আসে না, তাদের ইমানের কি অবস্থা? আমরা চেয়েও পাচ্ছি না হেদায়েতের উপর ইমানের উপর টিকে থাকতে, আর যারা মসজিদে আসে না আল্লাহর কাছে চায় না, কি কঠিন অবস্থা হয়ে যাবে। এই জন্য ইমানের হালতে থাকা এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কখন যে কার ইমান চলে যায়, কখন যে কার ইমানটা চুরি হয়ে যায় টেরও পাবে না। এই জন্য ইমানের পিছনে মেহনত করা। এই যে বাবরি মসজিদ, বাবরি মসজিদের নাম শুনেন নাই? ভারতের অযোধ্যায় 1992 সালে যে মসজিদটাকে গুড়িয়ে দেয়া হয়েছে, এই মসজিদটা আরও আগে মুসলমানদের 400-450 বছর ব্যাপী মুসলমানরা সেখানে নামাজ পড়েছে। সম্রাট বাবরের নামে এই মসজিদের নামকরণ করা হয়েছে বাবরি মসজিদ। এই মসজিদটা ভাঙার জন্য সর্বপ্রথম শাবল হাতে নিয়েছিল যে লোকটা, তার নাম হলো বলবীর সিং। কি নাম? বলবীর সিং। সে সর্বপ্রথম শাবল হাতে নিয়েছিল, মসজিদে আঘাত করেছিল 1992 সালে। তার বন্ধু যোগেন্দ্রকেও সাথে নিয়ে গিয়েছিল মসজিদ ভাঙার জন্য। এই মসজিদ ভাঙার জন্য সেখানে প্রথম শাবল চালিয়েছে। এরপর মসজিদ ভেঙে শুধু ভাঙছে তাই নয়, উল্লাস করেছে। মসজিদ ভাঙার পরে একটা ইট হাতে নিয়ে বাড়িতে গিয়েছে। তারা সনাতন ধর্মের অনুসারী ছিল, হিন্দু ধর্মের, কিন্তু তার বাবাও হিন্দু ধর্মের ছিল, কট্টর হিন্দু ছিল না, কেমন মধ্যমপন্থী ছিল। ভারতের পানিপথে তারা বসবাস করত। আর সেই সময় পানিপথের লোকদেরকে, সাধারণ হিন্দুদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হতো, তাদেরকে নিচু মনে করা হতো। সম্ভ্রান্ত হিন্দুরা তাদেরকে তাচ্ছিল্য করত। পরে যখন বলবীর চিন্তা করলো যে আমাদেরকে নিচু মনে করা হয়, তো একটা মসজিদ ভেঙেছি, এই নেতৃত্ব দিয়েছি, এটা যদি ফোকাস করা যায় তাহলে আমরা ক্রেডিট পাবো, মানুষ আমাদেরকে, হিন্দুরাও আমাকে বাহবা দিবে। তো সত্যি এই কাজের পরে বলবীর সিংকে সবাই বাহবা দিচ্ছিল, সবাই তার প্রশংসা করছিল হিন্দুরা। কিন্তু একমাত্র তার বাবা এটাকে, এই দৃশ্য দেখে অপছন্দ করলো, এটাকে গ্রহণ করলো না। তার বাবা বলে যে মুসলমানদের পবিত্র জায়গা, আমরা হয়তো মুসলমান না, কিন্তু মুসলমানদের এবাদতের জায়গা, মুসলমানদের এই পবিত্র জায়গায় তুমি ভেঙে ইট নিয়ে বাড়িতে এসেছো, আমি এটাকে উৎসাহ দিব, এটাকে গ্রহণ করবে, এমনটি হতে পারে না। বরং তুমি যে অন্যায় করেছো, যে অপরাধ তুমি করেছো, এই অপরাধের শাস্তি হলো তোমার, আমার বাড়িতে তোমার ঠিকানা নাই, আমার বাড়িতে তোমার থাকার কোনো অধিকার নাই। হয় আমি থাকবো, না হয় তুমি থাকবে। তুমি যদি এই বাড়িতে থাকো তাহলে আমার মুখ দেখবে না, আমি থাকবো না, আমি চলে যাব। আর আমাকে যদি এই বাড়িতে দেখতে চাও তাহলে জলদি ঘর থেকে বের হয়ে যাও। বলবীর সিংকে বের করে দেওয়া হলো। একটা বছর ভারতের বিভিন্ন প্রদেশে ঘুরে ঘুরে পার করে দিল। চিন্তা করলো যে বাবা যেহেতু অসন্তোষ হয় বাড়িতে গেলে, আমাকে ত্যায্য ঘোষণা করেছে, ওই বাড়িতে আমি আর যাব না। বলবীর সিং আর বাড়িতে গেল না। 6-7 মাস যেতে না যেতেই বাবা দুনিয়া থেকে বিদায় নেয়। তার হিন্দুদের তো মুখে মারা গেলে, চিতায় নিয়ে গেলে মুখে আগুন দিতে হয়, মুখাগ্নি করে, মুখে আগুন দেয়। তো সেই সময় বলবীর সিংহ যায় নাই। চিন্তা করলো যে জীবদ্দশায় বাবা আমাকে পছন্দ করতো না, এই অন্তিম মুহূর্তে বাবার মুখে আগুন দেওয়ার এই কাজটা, মহতি কাজটা, তাদের ভাষায় যে এটা আমি করব, এটাও তো আমার বাবার অন্তরে কষ্ট পাবে তাদের চিন্তায়, তা আমি যাব না। ইতিমধ্যেই এইভাবে বাবাকে হারিয়ে ফেললো। 1 বছর যাবৎ বাবার সাহচর্য পায় না, বাবার সংস্পর্শ তার নাই, বাড়িতে যেতে পারে না, ভেতরে ভিতরে অশান্তি কাজ করতেছে। আর অন্যদিকে তো আল্লাহর ঘর মসজিদ ভেঙেছে, এই জন্য ভিতর বেড়ে কিছুটা অনুতপ্ত হতে লাগলো যে এই কাজ যেহেতু আমার বাবা পছন্দ করেন নাই, এমন জঘন্য কাজ আমি কিভাবে করলাম। সর্বশেষ তার বন্ধুর কাছে, বন্ধুর সংবাদ নিল যে আচ্ছা যোগেন্দ্রর কাছে যাই। ঘুরে ফিরে তার বন্ধুর কাছে গেল। বন্ধুর কাছে গিয়ে দেখতে পেল তার বন্ধু আর আগের মতো নাই। যেদিন থেকে বাবরি মসজিদ ভেঙে উল্লাস করে বাড়িতে ইট নিয়ে গিয়েছে, তারপর থেকে যোগেন্দ্রর মাথা নষ্ট হয়ে গেছে, একেবারে পাগল হয়ে গেছে, গায়ে কোনো কাপড় রাখতে পারে না, পরনে কোনো কাপড় রাখতে পারে না। এলাকার লোকেরা যোগেন্দ্রকে পাথর নিক্ষেপ করে, দূর করে, তার পাগলামির কারণে তাকে মানুষ কেউ আর গ্রহণ করে না, সে কাপড় চোপড় রাখতে পারে না। এই দৃশ্য দেখে বলবীর সিং আরো ভেঙে পড়ল।
সে চিন্তা করলো যে একদিকে আমার বাড়িতে আমি যেতে পারি নাই, আমার বাবার মুখটাও দেখতে পেলাম না, বন্ধুর কাছে সে বন্ধুর এই দুরবস্থা, আল্লাহর ঘর মসজিদ ভাঙার কারণে বোধহয় আল্লাহ তার উপর গজব নাজিল করেছে, আমি যদি এখনো শুধরাতে না পারি, আল্লাহ না করুক আমার উপরে কোনো গজব নেমে আসে কিনা। সে ভিতরে ভিতরে ভেঙে পড়ল। এক পর্যায়ে সে সিদ্ধান্ত নিল এটার এই অবস্থা, তার এই মানসিক এই বিপর্যস্তের কারণে তার কি পরিণতি হতে পারে, কি করবে দিশানায় পেয়ে সেই সময়ের বিখ্যাত দায়ী কালিম সিদ্দিকীর কাছে চলে গেলেন। কালিম সিদ্দিকীর কাছে গিয়ে জানতে চাইলেন যে আমার এই অবস্থা। কালিম সিদ্দিকী ডেকে বলেন, বলবীর সিং, তোমার ভেতরে যে এই অবস্থার দেখা দিয়েছে, তোমার কপাল খুলে গিয়েছে, টেনশনের কোনো কারণ নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভিতরে ঈমানের নূর চমকায় দিয়েছেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, বলবীর সিং ডেকে বলেন, জনাব তাহলে আর দেরি কেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার অন্তরের ভিতরে ঈমানের নূর যদি চমকায় দিয়ে থাকেন, তাহলে এই মুহূর্তে আমার পরবর্তী পদক্ষেপ কি আমার জন্য তা বাস্তবায়ন করেন। কালিম সিদ্দিকী ডেকে বলেন, আর দেরি করো না, জলদি করে শাহাদা পড়ো, কালিমা শাহাদা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিলের যত পেরেশানি আছে, যত দুঃখ যন্ত্রণা আছে, সব কিছু দূর করে শান্তিময় জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। বলবীর সিং কালিম সিদ্দিকীর কাছে কালিমা পড়লেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নামটা পরিবর্তন করে রাখা হলো মোহাম্মদ আমির। মোহাম্মদ আমির কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বাড়িতে এলেন, বাড়িতে এসে সেই ইটটাকে খুঁজে বের করলেন। ওই ইটটা হাতে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে আল্লাহর কাছে দৃঢ় প্রত্যয় করলেন, ওয়াদাবদ্ধ হলেন, রাব্বুল আলামিন তোমার পবিত্র ঘরটাকে আমি ভেঙে তছনছ করেছি, চুরমার করেছি। এই পবিত্র ঘর ভাঙার কারণে আমার দিলের ভিতরে অশান্তি ছিল, এই ঘর ভাঙার কারণে আমার বন্ধু পাগল হয়ে গেছে, আমার বাবার সোহবত থেকে আমি বঞ্চিত হয়ে গেছি। আল্লাহ তুমি সাক্ষী থাকো, যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো ততদিন পর্যন্ত ভাঙা মসজিদ মেরামতে আমার জিন্দেগি আমি কাটায় দেব। অবশেষে মোহাম্মদ আমির তার বাকি জীবনে এক দুইটা না 100টা ভাঙা সংস্কারাধীন মসজিদ নির্মাণে নিজেকে সম্পৃক্ত করেছেন, বলি সুবহানাল্লাহ। 2017 সালে বলবীর সিং দুনিয়া থেকে বিদায় নেয়। মোহাম্মদ আমির 1 বছর পর্যন্ত, তার মাত্র 1 বছরের ব্যবধানে যেই লোকটা ছিল মসজিদ ভাঙার জন্য সদা প্রস্তুত, আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের ব্যবধানে তার কুফরি হালতকে পরিবর্তন করায় ঈমান নামক দৌলত কে দান করেছেন? জবান খুলে বলেন কে? 1 বছরের ব্যবধানে ঈমান দিয়ে দিলেন। সুতরাং ওই আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে আমাকে না চাইতে বিনা কষ্টে জন্ম থেকেই আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে ঈমান নামক দৌলত দিয়েছেন। ওই ঈমানের পেছনে মেহনত করা দরকার আছে না নাই? ওই ঈমানের পেছনে মেহনত করতে হলে আল্লাহর কোরআনের কাছে আসতে হবে, আল্লাহর কালাম কোরআনের কাছে ফিরে আসতে হবে। চাষ তোলে বসে থাকলে হবে না, জিলাপির দোকানের সামনে বসে থাকলে হবে না, কসমেটিকের সামনে বসে থাকলে হবে না, আল্লাহর কোরআনের কাছে ফিরে আসতে হবে। এই কোরআন মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, যে জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আল আরাফের 204 নং আয়াতে কারীমে ডেকে বলেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারা, যখন তোমাদের সামনে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করা হয়, এই কোরআনুল কারীমটা গভীর মনোযোগ দিয়ে এই কোরআনের তেলাওয়াত তোমরা শুনতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনটা গভীর মনোযোগ দিয়ে শুনবে এবং নীরব নিস্তব্ধ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তোমাদের উপর নাজিল হয়ে যাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আল আনফালের 2 নং আয়াতে কারীমায় ডেকে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন,
সত্যিকারের ইমানদার মুমিন মুসলমান হলো তারাই যাদের সামনে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করা হয়। এই কোরআনুল কারীমের তিলাওয়াত শুনে ইমানদার মুমিন মুসলমান নিজেকে ব্যস্ত করে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের তেলাওয়াতের কারণে ইমানদার মুমিন মুসলমানের ঈমানের পাওয়ারকে বহুগুণে বাড়ায়া দেয়। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, এবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহর কোরআন শুনলে রহমত নাজিল করেন কে? আরো জোরে বলেন এই কোরআনুল কারীম শুনলে ঈমানের পাওয়ারটা বাড়ায় দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার ঈমানের পাওয়ারটা বেড়ে যায়, বান্দার উপর কোরআনুল কারীমের আজমতে রহমত নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের ৮২ নং আয়াতে কারিমায় ডেকে বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করেছি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যেই কোরআনের ভিতরে আমি আরোগ্য রেখে দিয়েছি, শিফা রেখে দিয়েছি, যেই কোরআনুল কারীমের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রোগ মুক্তির মাধ্যম রেখে দিয়েছি। বাহ্যিক অসুস্থ যদি কেউ হয়ে যায়, আল্লাহর কোরআন পড়ে কোরআনুল কারীমের সূরা ফাতিহা সূরাতুশ শিফা পড়ে অসুস্থ ব্যক্তিকে দম করতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করতে দেরি করেন না। শিফাউন, বাহ্যিক অসুস্থ ব্যক্তিকে সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, পানি পড়ে পানি খাওয়ায় দিবেন, সুস্থ করবেন কে? এই কোরআনুল কারীমের সূরা ফাতিহার আরেক নাম হলো সূরাতুশ শিফা। অসুস্থ ব্যক্তি, বাহ্যিক অসুস্থ ব্যক্তিকেও যদি কোরআনের আয়াত, বিভিন্ন ধরনের আয়াত তাজরিবায় এসেছে, ওই আয়াতগুলো পড়ে পড়ে ফু দিলে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। প্রচন্ড পেট ব্যথা, পেট ব্যথার জায়গায় আঙুল রেখে পড়বেন ওয়াইদা বাতস্তুম জাব্বারিন, কোরআন কারীমের আয়াত, এগুলো হাদিসে নেই কিন্তু তাজরিবায় এসেছে। এগুলো আমলের মাধ্যমে কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে রুকিয়া যখন করা হয়, জারফুক করা হয়, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতা নসিব করেন। কোরআন কারীম থেকে সূরা ওয়াকিয়া থেকে পড়বেন, প্রচন্ড মাথা ব্যথা, মাথায় হাত রেখে পড়বেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, পড়ে 3 বার পরে ফু দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করে দিবেন। এটা বাহ্যিক শিফা। আর যে অন্তরের ভিতরে যে কুফরি আছে, নিফাকি আছে, যত ধরনের খারাপি আছে, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করবেন, সমস্ত অনিষ্টতা, সকল ধরনের আত্মিক বেদি আল্লাহ রাব্বুল আলামিন বের করে পরিপূর্ণ সুস্থ সবল সাচ্চা মুমিন হিসেবে আল্লাহ কবুল করে নেবেন। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনের প্রশান্তির কারণ। আরে যুবক বন্ধু, অশান্তির ভিতরে আছো, ডিপ্রেশনের ভিতরে আছো, শান্তি পাও না, আল্লাহর কোরআনটা একটু খুলে পড়ো। আসলে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে অশান্তির ভিতরে তুমি অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছো। 10 বছর আগে, 15 বছর আগে আল্লাহর কোরআনটা মক্তবে গিয়া কোরআন পড়া শিখেছিলে, এই 10 বছর, 15 বছর বা 20 বছরের মধ্যে আল্লাহর কোরআন আর খুলে পড়ো নাই, কোরআন থেকে দূরে সরে গেছো, এই জন্য তোমার অন্তরের ভেতরে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে ব্যক্তি আমার জিকির থেকে গাফেল হয়ে গেল, আমার স্মরণ থেকে অমনোযোগী হয়ে গেল, দূরে সরে গেল, তার জন্য সংকীর্ণতার জীবন, হতাশার জীবন, ডিপ্রেশনের জীবন, দুশ্চিন্তার জীবন। সুতরাং শান্তিময় সুখের সুন্দর জীবন পেতে চাইলে, অন্তরের ভিতরে শান্তি ঢুকাতে চাইলে আল্লাহর কোরআনের কাছে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের কাছে ফিরে আসা দরকার আছে না নাই? কারা কারা আল্লাহর কোরআনের কাছে ফিরে আসতে চান? দুটি হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, গান বাজনা যেখানে, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমি আপনাদের মাঝে কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, কোরআনুল কারীমের 18 নম্বর সূরা, সূরা আল কাহাফ, এই সূরা আল কাহাফ থেকে আপনাদের মাঝে সূরা আল কাহাফের 14 নং আয়াত কারিমা তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত অসংখ্য গণিত হাদিস থেকে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস আপনাদের মাঝে পাঠ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত এই হাদিস এবং আয়াতকে সামনে রেখে নির্ধারিত সময়ের মধ্যেই আমি আমার আলোচনা করবার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক বলে আমিন। যতক্ষণ পর্যন্ত আলোচনা হবে সকলেই সবরের সাথে থাকবো তো ইনশাআল্লাহ?
শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? হ্যাঁ, কারা কারা ভাগবেন 2 হাত তুলে দেখান। থাকতে হবে। মাশাআল্লাহ, আপনাদের অনেকের মনোযোগী আছে, 1-2 জন একটু অমনোযোগী হয়ে গেছে। কোরআনের আলোচনায় ভাগবে না। সত্যিকারের মুমিন যতক্ষণ কোরআন থেকে কথা হবে, সত্যিকারের মুমিনকে কেউ উঠাতে পারে না। কথা বলেন ঠিক কি না? কোরআন কারীমের 18 নম্বর সূরা, সূরা আল কাহাফ। সূরাটির নাম কি? আল কাহফ। এই কাহাফুন শাব্দিক অর্থ হচ্ছে গুহা, গর্ত। পাহাড়ের গর্তকে কাহাফ বলা হয়। সূরা আল কাহাফ, এই সূরাটার নামই কাহাফ রাখা হয়ে গেল এই কারণে যে গুহাবাসী, গর্তে, পাহাড়ের গুহায় ইমানদার মুমিন যুবক, 7 জন যুবক তারা আশ্রয় নিয়েছিল। এই কাহাফবাসীদের, আসহাবুল কাহাফ, কাহাফবাসীদের ঘটনা এই সূরার ভিতরে, এই সূরার শুরুতেই আল্লাহ সুবহানাহু তাআলা আলোকপাত করেছেন। এই জন্য এই সূরার নামটাই সূরা আল কাহফ রাখা হয়েছে। এই সূরার মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা মুমিন, মুমিনাত, মুমিন বান্দাবান্দীদের জন্য চমৎকার চমৎকার কিছু মেসেজ, চমৎকার চমৎকার কিছু শিক্ষা এই সূরার মাধ্যমে রেখে দিয়েছেন। এই সূরাটা এমন একটা সূরা, এই সূরা নাজিলের বৈশিষ্ট্য সম্পর্কে হাদিসের বর্ণনা এসেছে যে যতগুলো সূরা কোরআন কারীমের সূরা, অন্যান্য সূরাগুলো নাজিল হয়েছে ভেঙে ভেঙে নাজিল হয়েছে। কখনো 1 আয়াত 2 আয়াত এভাবে ভেঙে ভেঙে নাজিল হয়েছে। কেবলমাত্র একটি সূরা, যে সূরা আল কাহাফের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু তাআলা অত্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় এবং আমলযোগ্য একটি সূরা। এই সূরা, সূরা আল কাহাফটি আল্লাহ সুবহানাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। এই 110টি আয়াত একেবারে একসাথে ভেঙে ভেঙে না, বরং একসাথে এক সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই সূরার ফজিলত সম্পর্কে যদি আমরা আলোচনা করি, সূরার অনেকগুলো ফজিলত রয়েছে, অনেকগুলো ফজিলত হাদিসের ভেতরে বর্ণনা হয়েছে। সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সূরা আল কাহাফ থেকে 3টা আয়াত যদি কেউ মুখস্থ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, নাটোরের মুসলমানেরা, এ যুবক বন্ধুরা, এই সূরা আল কাহাফের মর্যাদা, ফজিলত, তাৎপর্য এত বেশি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার বরকত এত বেশি রেখে দিয়েছেন। যদি কোনো ব্যক্তি সূরা আল কাহাফকে জুমার দিনে আদায় করে, এই জুমা থেকে নিয়ে বিগত জুমা পর্যন্ত যত গুনাহ হবে, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী এই সূরাটা রাত্রি বেলায় কোরআনুল কারীমের সূরা আল কাহাফ ধীরে ধীরে সুন্দর করে সুললিত কণ্ঠে তেলাওয়াত করতেছিলেন। পাশেই আস্তা বলে তার বাহন, তার ঘোড়া কিবা উট লাফঝাপ করতেছিল। ওই সাহাবী এই দৃশ্যটা দেখে বাইরে বের হয়ে এলেন। একদিকে দেখলেন তার বাহনটা লাফালাফি করতেছি, আকাশের দিকে আবার তাকায় দেখলেন মেঘখণ্ডের মতো কি যেন তার বাড়ি বরাবর আলো, মেঘখণ্ডের মতো চলে এসেছে আর আলো দিচ্ছে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এমন দৃশ্য দেখে ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতের এই ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ইয়া ফুলান ইকরা হাদা, হে আমার সাহাবী, কোরআন কারীমের যেই সূরা তুমি পাঠ করতেছিলে, যেই সূরা কাহাফটা তুমি পড়তেছিলে, এটা তুমি পড়তে থাকো, প্রতিনিয়ত এই সূরা কাহাফ পড়তে থাকো। আর তোমার বাড়ি বরাবর আকাশে যেই চিহ্ন তুমি দেখেছো, এটা সাধারণ কিছু নয়, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত সাকিনা, বিশেষ রহমত। এটা হলো সাকিনা, প্রশান্তি। যতক্ষণ তুমি এটা পড়তে থাকবে, আল্লাহ সুবহানাহু তাআলা তোমার ঘরের ভিতরে শান্তির ফয়সালা করে দিবেন, বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার,
সূরা আল কাহাফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এই সূরার শুরু থেকে 10টি আয়াত মুখস্থ করে কিংবা সূরার শেষ থেকে 10টি আয়াত মুখস্থ করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে কঠিন মুসিবত থেকে হেফাজত করবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে তাকে মুক্তি দান করে দিবেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই সূরা আল কাহাফ নাজিল কেন হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেরেরা বিভিন্নভাবে যন্ত্রণা দেওয়া শুরু করলো। তারা কথায় কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে যন্ত্রণা দিতে লাগলো। কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শায়ের বলে, কবি বলে কষ্ট দিতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথায় কথায় যন্ত্রণা দিতে লাগলো। মানসিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ভেঙে পড়েন, দাওয়াতের কাছ থেকে যেন তিনি পিছপা হয়ে যান। কাফেরেরা সব ধরনের বন্দোবস্ত তারা করল। এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সত্যি নবী নাকি মিথ্যা নবী যাচাই করা দরকার। তারা সিদ্ধান্ত নিল মক্কা থেকে তাদের পছন্দের দুইজন ব্যক্তিকে নির্বাচন করল। উকবা ইবনে আবি মুআইদকে তারা ঠিক করল, নাজার বিন হারেসকে তারা ঠিক করল। এই দুইজন লোককে তারা মদিনায় পাঠিয়ে দিল। মদিনার ইহুদি যারা তাওরাত কিতাব পড়েছি, যারা আসমানি কিতাব পড়েছে, তাদের কাছে বুদ্ধি নিতে গেল। এই দুইজন নেতৃস্থানীয় দুইজন কাফের তারা মদিনার ইহুদিদের কাছে ডেকে বলে, তোমরা তো তাওরাত পড়েছো, তোমরা তো আসমানি কিতাব পড়েছো, তোমরা একটু বলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়া নতুন ধর্মের দাওয়াত দিতেছি, সে কি আসলেই নবী নাকি বানোয়াটি করে কোনো কথা বলে আমরা কি সিদ্ধান্ত নিব, তার ব্যাপারে কি আমরা ধারণা করতে পারি? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ইহুদি পণ্ডিতেরা ডেকে বলে, তোমরা বাড়ি তোমাদের মক্কায় তোমরা ফেরত যাবে, কি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে 3টা প্রশ্ন করবে। যদি সেই 3টা প্রশ্নের উত্তর অনায়াসে দিতে পারে তাহলে সে সত্য নবী, আর যদি 3টা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে না পারে তাহলে জেনে নিবে মিথ্যা নবী। নাউজুবিল্লাহ। মক্কায় যাও, নাজার আর উকবা দুজনে তাদের কাছে জানতে চাইলো কি প্রশ্ন করব। তাহলে মদিনার ইহুদি পণ্ডিতেরা বলে দিল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে 3টা প্রশ্ন করবে। 1 নম্বর হলো তাকে জিজ্ঞাসা করবে কাহাফবাসী সম্পর্কে সে কোনো কিছু জানে কিনা। আসহাবুল কাহাফ, গুহায় বসবাসকারী, গর্তে আশ্রয় নিয়েছিল যারা, এই সকল যুবকদের সম্পর্কে তার কোনো জ্ঞান আছে কিনা, সে কোনো তথ্য দিতে পারে কিনা। এই একটা প্রশ্ন তাকে করবে। 2 নম্বর তাকে প্রশ্ন করবে মাশরিক এবং মাগরিব, পৃথিবীর পূর্ব এবং পশ্চিমে রাজত্ব করেছে এক বাদশা, সেই বাদশা সম্পর্কে তার ভিতরে কোনো এলেম আছে কিনা, সে এটা সম্পর্কে জ্ঞান দিতে পারে কিনা। যে গোটা রাজত্ব পূর্ব পশ্চিমের রাজত্ব করেছে বলতে সে পৃথিবীকেই শাসন করেছে, এই বাদশা সম্পর্কে সে জানে কিনা, যেখান থেকে সূর্য উদয় হতো, যেখানে সূর্য অস্ত যেত, এই পর্যন্ত তার রাজত্ব ছিল, সেই সম্পর্কে সে বলতে পারে কিনা। এই 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন করবে মানব দেহের ভিতরে যে শ্বাস নিঃশ্বাস নেই আমরা, মানব দেহ, মানুষ বেঁচে থাকে যার মাধ্যমে, সেটা রুহু, এই রুহু সম্পর্কে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তার কোনো ধারণা আছে কিনা, এই প্রশ্নটা করবে। এই 3টা প্রশ্ন তাকে গিয়ে করবে। 3টা প্রশ্নের উত্তর যদি ঠিক মতো দিতে পারে তাহলে মেনে নিবে সত্য নবী। তা নাজার বিন হারেস, উকবা ইবনে আবি মুআইদ, এই 3 জন তাদের কাছ থেকে এই 3টা প্রশ্ন নিয়ে মক্কা এলো। মক্কার লোকদেরকে আশ্বস্ত করলো যে তোমরা টেনশন করো না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সত্য নবী না মিথ্যা নবী এটা যাচাই করার জন্য 3টা প্রশ্ন আমরা শিখে এসেছি। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে 3টা প্রশ্ন করব। তারা আয়োজন করলো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হলো, ডেকে বলা হলো যে আপনার কাছে আমাদের 3টা বিষয় জানার আছে, এই 3টা বিষয়ের সঠিক উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আপনি সত্য নবী, আর যদি আপনি এই 3টা প্রশ্নের উত্তর না দিতে পারেন তাহলে আমরা আপনাকে মিথ্যা বলে মনে করব, বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদেরকে ডেকে বলে,
জলদি করে তোমাদের প্রশ্নগুলো তোমরা করো। নজর বিন হারেস আর উকবা ইবনে আবি মুঈত দুজনে মিলে মদিনার পণ্ডিতদের পাদ্রীদের শিখিয়ে দেওয়া প্রশ্নগুলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুলে ধরল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো কথার জবাব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী ছাড়া কোনো কথার জবাব দেন না। জিবরিল আমিনের পক্ষ থেকে কোনো বার্তা না আসা পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ কোনো কথার জবাব দেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওয়া ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না, ততক্ষণ পর্যন্ত কোনো জবাব দেন না, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো ওহী নাজিল না হয়। এই জন্য তারা যখন তিনটা প্রশ্ন করলো, তারা জিজ্ঞাসা করলো, বলো ওই কাহাববাসীদের সম্পর্কে তোমার কোনো ধারণা আছে নাকি, যারা আশ্রয় নিয়েছিল এমন যুবক দল, ওই যুবক দল সম্পর্কে কি ধারণা আছে? 2 নম্বর প্রশ্ন করলো, মাগরিব এবং মাশরিক, পূর্ব এবং পশ্চিম, পৃথিবীর উদয়স্থল পৃথিবীর অস্তাচল পর্যন্ত শাসন করত এমন বাদশা সম্পর্কে ইতিহাস ঘটনার বিবৃতি আপনি দেন। এইভাবে 3 নম্বর প্রশ্ন করলো, রুহু সম্পর্কে কোনো জ্ঞান আছে নাকি? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, 3টা প্রশ্ন পাওয়ার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর জন্য অপেক্ষা করলেন। তিনি ডেকে বললেন, মনে মনে সিদ্ধান্ত নিলেন, এই জবাব তো আমি নিজের থেকে দেব না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শিখিয়ে দেওয়া যেই জবাব আসবে সেই জবাব দিয়েই আমি তাদের প্রশ্নের উত্তর দেব। আবার ভাইয়েরা, বন্ধুরা আমার, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদেরকে বলল, এই 3টা প্রশ্ন করেছো ঠিক আছে, এই প্রশ্নগুলো সঠিক উত্তর আমি আগামী কাল তোমাদের জানিয়ে দেব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আগামীকাল এসো, আমি বলবো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীকাল বললেন ঠিকই, কিন্তু ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। তিনি এই কথা বলতে মনে ছিল না যে আল্লাহ চাহেন তো এই উত্তর দিয়ে দিব। বলেন তো, ভবিষ্যতের কোনো কাজ বলতে হলে কি বলতে হয়? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আসবো, ইনশাআল্লাহ টাকাটা দিয়ে দিব, ইনশাআল্লাহ আমি দেখা করব। ভবিষ্যতের কোনো কাজ। আর অতীতের ভালো কাজের জন্য বলবো কি? আলহামদুলিল্লাহ। কি বলবো? ভাই কেমন আছেন, কি উত্তর দিব কি? আলহামদুলিল্লাহ। আমরা অনেকেই বলি কি ইনশাআল্লাহ ভালো আছি। কি বলি? ইনশাআল্লাহ ভালো আছি। ইনশাআল্লাহ হচ্ছে ভবিষ্যতের। আপনি এখন ভালো আছেন এটা জানায় দেন যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কি বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করলেন না। আল্লাহ সুবহানাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 3টা প্রশ্নের উত্তর জানাবেন ঠিকই, কিন্তু ইনশাআল্লাহ যুক্ত না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও সচেতন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত গ্রহণ করলেন, যেহেতু ইনশাআল্লাহ বলে নাই, আমার হাবিব আমাকে সম্পৃক্ত করে কথা বলে নাই, এই জন্য ওহীটাকে বন্ধ করে দেব। 1 দিন 2 দিন না, এভাবে 2 সপ্তাহ 15 দিন পর্যন্ত আসমান থেকে ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বিচলিত হয়ে গেলেন, বেচৈন হয়ে গেলেন। আর ওই দিক দিয়ে তারা বলা বলি শুরু করলো যে আব্দুল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মদের কাছে ওহী আসা বন্ধ হয়ে গেছে। সে জবাব দিয়ে, সে না বললো যে 1 দিনে উত্তর দিয়ে দিবে, কালকে দিবে। 1 দিন 2 দিন 15 দিন হয়ে গেল, এখন পর্যন্ত উত্তর দিচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে আল্লাহ রাসূলের বিরুদ্ধে আরো বিষোদগার শুরু হয়ে গেল। সমাজের ভেতরে কাফেরেরা আরো বিভিন্ন ধরনের কথাবার্তা রটাতে লাগলো। এতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ভেঙে পড়লেন, আরো মনক্ষুণ্ণ হয়ে গেলেন যে কেন ওহী আসতেছে না। প্রতিনিয়তই আমার কাছে জিবরিল আমিন আসে, আজকে এত দিন হয়ে যাচ্ছে, দিন যাচ্ছে, ওহী আসতেছে না, আমি জবাব কিভাবে দেব? যদি জবাব দিতে না পারি তাহলে তো তাদের কাছে মিথ্যাবাদী হয়ে যাব। আল্লাহ কি আমাকে এভাবে কঠিন পরীক্ষার ভিতরে ফেলবেন? তিনি বেচাইন হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন কারিমে সূরা আল কাহাফের এই 23 নং আয়াতে কারিমা, 23-24 নং আয়াতে কারিমার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচেতন করলেন, মনে করিয়ে দিলেন যে কেন ওহী আসা বন্ধ হয়েছিল। আমার হাবিব, আপনার উপর ওহী আমি বন্ধ করে দিয়েছিলাম সাময়িক কারণে, সাময়িকভাবে আপনি আমাকে আমার নামকে যুক্ত করে আগামীকাল বলেন নাই, এজন্যই আপনার
উপর আমি ওহিটা বন্ধ করে দিয়েছি। এর কারণ কি ছিল আপনি জেনে নিন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল কাহাফের 23 নং আয়াতে কারিমার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচেতন করলেন, সতর্ক করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন, নবী হে, কোনো কাজের ক্ষেত্রে আপনি বলবেন না আমি আগামী কাল এই কাজটা করব, শুধু এতটুকুই বলবেন না, ইল্লা আইয়াশা আল্লাহ, তবে আপনি বলবেন যে আইয়াশা আল্লাহ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান, অর্থাৎ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানে কি? আল্লাহ যদি চান, তবে আপনি বলবেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় আগামীকাল আমি এই কাজটি করব, এই কথা আপনি বলবেন। সুতরাং আপনি ইনশাআল্লাহ ব্যতি রেখে শুধুমাত্র আগামীকাল এই কথা কোনো কাজের ক্ষেত্রে আপনি বলবেন না, বরং আযকুর রব্বাকা, আপনার রবকে এখন স্মরণ করেন। ইদা নাসিতা, যেহেতু আপনি পূর্বে ভুলে গিয়েছিলেন, আপনি এখন এটা বলে নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক হলেন, সাথে সাথে তিনি বলে নিলেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য কখনো যদি ইনশাআল্লাহ ছুটে যায়, যখনই মনে পড়বে সাথে সাথে পড়ে নেবেন কি ইনশাআল্লাহ, এটা পড়ে নেবেন। অকুল, হে নবী আপনি বলুন, আসা আইহাদিয়ানি রব্বি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পথের দিশা দিয়েছেন, লি আকরাবা মিন হাদা, এর চেয়ে অধিক নিকটবর্তী, রশাদা, হেদায়েতের নিকটবর্তী পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করা যায় আমাকে এখন হেদায়েত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর রাজি হয়েছেন, এখন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করবেন, বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 15 দিন পর ওহী যখন নাজিল হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিলেন। 15 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন পাশাপাশি কোরআন কারিমে সূরা দোহা নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান্তির বাণী শুনিয়ে দিলেন। ও আমার হাবিব, আপনি বেচাইন হয়ে গেছেন, আপনি দুনিয়ার জমিনে কষ্ট পেয়েছেন, 15টা দিন আপনার কষ্টে কষ্টে দিন কেটেছে, রাত কেটেছে, ঘুম হয় নাই। শুনে রাখেন, এই দুনিয়ার জীবনটা কষ্টের জীবন, পরীক্ষার জীবন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নবী হে, আপনার জন্য আখিরাতের জীবন হলো দুনিয়ার জীবনের চেয়ে, পার্থিব জীবনের চেয়ে আপনার জন্য উত্তম শ্রেষ্ঠ জীবন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোহার মাধ্যমে ওহি বিলম্বের যেই কষ্ট নবীজি পেয়েছেন, এই কষ্টে দূর করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা দোহার মাধ্যমে নবীকে সান্ত্বনা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, সূরা আল কাহাফের এই কাহাফবাসীদের ঘটনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব শিখিয়ে দিলেন। তারা এই কাহাববাসীর ঘটনাকে নিয়ে আশ্চর্যান্বিত হয়েছিল। তারা খুব আকাঙ্ক্ষায় ছিল, অপেক্ষায় ছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার জবাব সঠিকভাবে দিতে পারবে নাকি কি বলবে, এই বিষয় নিয়ে তারা চিন্তিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কাহাববাসীদের ঘটনা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাহাফের 9 নং আয়াতে কারিমায় ঘোষণা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। নবী হে, আপনি মনে করেছেন এই কাহাব এবং রকিম, এই কাহাব গুহাবাসী এবং গর্তের অবস্থানকারীদের ঘটনার ব্যাপারে, কানু মিন আয়াতিনা, আমার এই আয়াত, আমার এই নিদর্শন নিয়ে তারা আশ্চর্যান্বিত হয়েছে, আপনি মনে করেছেন
মনে করেছেন আপনি, তারা আশ্চর্য হয়ে গেছে আপনি এটা ভেবেছেন, অর্থাৎ তারা মনে করেছে আপনি জানেন না, আপনি সম্পর্কে কিছুই জানেন না। আমার হাবিব গোটা ঘটনার বর্ণনা আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছে তুলে ধরব। সুবহানাল্লাহ। আপনি মনে করেছেন এরা এই ঘটনা নিয়ে খুব আশ্চর্যান্বিত হয়ে গেছে, এটা সম্পর্কে আপনি কিছুই বলতে পারবেন না। এই ঘটনা আপনাকে আমি বিস্তারিত তুলে ধরছি। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কাহাববাসীর এই যুবকদেরকে ইমানি পরীক্ষা নিয়েছেন। তারা তাওহীদের পথে, ইমানের পথে নিজেদেরকে বিলীন করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যোগে যোগে যত মানুষ ইমানের পথে চলেছে, তাওহীদের পথে চলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়ে আল্লাহর তৈরি জান্নাতে ঠিকানা করে নিয়েছে। সুবহানাল্লাহ। কাহাববাসীরাও পরীক্ষার সম্মুখীন হলো। সেই সময় তাদের যে বাদশা ছিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরের ঘটনা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী সময়ে এই কাহাববাসী তারা কিছু যুবক, সেই সময়ের বাদশার নাম হলো দাকিয়ানুস। বাদশার নাম কি? দাকিয়ানুস। এই দাকিয়ানুস বাদশার রাজত্ব ছিল। সেই সময় মূর্তির পূজা চলতো, সেই সময় সূর্যের পূজা চলতো, পাহাড়ের পূজা চলতো এবং প্রতিমার নামে পশু জবাই করা হতো। একদিন তাদের উৎসবের দিনে, ঈদের দিনে, তাফসীর ইবনে কাসীরের বর্ণনা এসেছে, এক উৎসবের দিনে পশু জবাই করা হলো প্রতিমার নামে, মূর্তির নামে। তো এক যুবক এই দৃশ্য দেখে মনে মনে স্থির করলো যে এইভাবে প্রতিমার নামে যেই মূর্তির হাত আছে ধরতে পারে না, মুখ আছে খাইতে পারে না, পা আছে চলতেই পারে না, এই মূর্তির সামনে তারা পশু জবাই করছে, এটাকে তারা বরকতের কারণ মনে করছে। ওই পশু আবার সেটা খেতেও পারতেছে না, মূর্তিগুলো তো খায়ও না। তাহলে এরা যে এই ধরনের উপাসনার এই আয়োজন করেছে, এটা তো কখনো সত্য ধর্ম হতে পারে না, এটা তো কখনো সঠিক হতে পারে না, এটা স্পষ্টত গুমরাহি এবং আসমান জমিনের মালিক আল্লাহ সুবহানাহু তাআলার সাথে স্পষ্ট শিরকের গুনাহ। এভাবে ওই উৎসবে যাওয়া থেকে বিরত থাকলো, গাছের গোড়ায় বসে থাকলো। এক এক করে একজন দুইজন না, 7 জন যুবক, প্রত্যেকে কারোর সাথে কারো দেখা নাই, 7 জন যুবককে আল্লাহ সুবহানাহু তাআলা ঈমানের জন্য কবুল করলেন, বলি সুবহানাল্লাহ। এই 7 জনের যার যার মতো পরিচয় ছিল না। পরে যখন তারা পরস্পরের সাক্ষাৎ হয়ে গেল, যে এখানে বসে আছো কেন? বলে তুমি কেন বসে আছো? বলে এই উৎসব, এটা তো মানব রচিত, মানুষের বানানো উৎসব, যে প্রতিমার নামে, মূর্তির নামে পশু জবাই করা হচ্ছে। এই উৎসবে এটা সত্য ধর্ম হতে পারে না, সঠিক দিন হতে পারে না, বরং যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, এই আলো বাতাস দিয়েছেন, চন্দ্র সূর্য দিয়েছেন, যেই মালিক তিনি হলেন এক আল্লাহ। আল্লাহকে ব্যতি রেখে অন্য কোনো মানুষের মন গড়া মতবাদের অনুসরণ আমরা করতে পারি না। এই 7 জন এক হয়ে গেল, একাট্টা হয়ে গেল। এই 7 জন যখন এই ঈদের এই উৎসবে যায় নাই, এই সংবাদ চলে গেল বাদশার কাছে। বাদশা তো তেলে বেগুনে জ্বলে উঠলো, এত বড় স্পর্ধা, আমার রাজ্যের সবাই উৎসবে এসেছে, 7 জন যুবক, তারা কি বুঝলো যে তারা এখনো আমার এই উৎসবে আসে না, এত বড় স্পর্ধা, তাদেরকে ডাকো রাজমহলে। দাকিয়ানুসের ঘোষণা হয়ে গেল, 7 যুবককে ডাকা হলো, ডেকে তাদেরকে জিজ্ঞাসা করা হলো কারণ কি। তারা ঈমানের ঘোষণা তারা দিয়ে দিল যে আমরা আপনার এই বানানো মতবাদ, আপনার এই বানানো ধর্মের অনুসরণ আমরা করতে পারি না, আমরা তো এক আল্লাহর গোলামি করতে চাই, এক আল্লাহর বশ্যতা মানতে চাই। সুবহানাল্লাহ। দাকিয়ানুস বলে, হাঁটুর সমান বয়স তোমাদের, তোমরা কি বুঝো? তোমরা কি বুঝো? তোমাদেরকে 3 দিন টাইম দেওয়া হলো, 3 দিনের সময় পাবে তোমরা, এই 3 দিনের মধ্যে শুধরাবে, 3 দিনের মধ্যে দাকিয়ানুসের ধর্মে ফিরে আসবে। তোমাদের হঠাৎ তোমাদের মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, এই বিকৃত চিন্তা থেকে বেরিয়ে আসবে। 3 দিনের মধ্যে যদি ফেরত না আসো, তাহলে তোমাদেরকে গ্রেফতার করা হবে, কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই ইমানদার যুবকদের দিলের ভিতরে, অন্তরের ভিতরে ইমানের নূরকে চমকায় দিলেন। যুবকেরা সিদ্ধান্ত নিল 3 দিন পরেই সিদ্ধান্ত নেওয়া হবে। 3 দিন পর আর বাদশার দরবারে এসে দেখা করার দরকার নাই, বরং যেই জালেম বাদশা মূর্তি পূজা করে, প্রতিমার সামনে পশু জবাই করে,
যেই আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরিকের ধর্ম আবিষ্কার করেছে, ওই জালেম বাদশার দরবারে আর আমরা ফেরত যাব না। আমরা সিদ্ধান্ত নিলাম অজানা পথের উদ্দেশ্যে পাড়ি জমাবো। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই 7 জন যুবক, তাদের সাথেই একটা কুকুর সহ এই 8 কাফেলা, তারা এই সম্রাটের রাজ্য থেকে বের হয়ে গেল। বের হয়ে সন্ধ্যা হতে না হতেই তারা দূরে এক পাহাড় ভেতরে আশ্রয় গ্রহণ করল। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাটা কোট করলেন সূরা আল কাহাফের 10 নম্বর আয়াতে কারিমায়। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি ওই সময়ের কথা স্মরণ করেন। ইদ আওয়াল ফিতিয়াতু, যখন এই যুবকেরা আশ্রয় গ্রহণ করলো পাহাড়ের গুহায়। ফাকালু, তারা ওই গুহায় আশ্রয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করলো। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আতিনা মিন লাদুনকা রাহমা, হে আল্লাহ, আপনি আপনার তরফ থেকে আমাদের উপর রহমত নাজিল করেন, আমাদের অন্তরের অশান্তি দূর করেন, আমাদের দিল থেকে ভয় দূর করে দেন, আমাদের অন্তরে ঈমানের নূর দান করেন। ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আয় আল্লাহ, আমাদের পরবর্তী গন্তব্যের বিষয়ে সঠিক হেদায়েত দান করেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এইভাবে যুবক দল 7 জন যুবক মিলে বাদশার দরবার থেকে বের হয়ে পাহাড়ে আশ্রয় নিল। আল্লাহ রাব্বুল আলামিন আশ্রয় নেওয়া, ওই পাহাড়ে আশ্রয় নেওয়া যুবকদেরকে হেফাজত করার জিম্মাদারি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলেন। এদিক দিয়ে বাদশা দাকিয়ানুসের রাজ্যে খবর হয়ে গেল, এই যুবকগুলোকে গ্রেপ্তার করা হোক। যুবকেরা কোথায়, তারা কোথায় আশ্রয় নিয়েছে, কোথায় পালিয়েছে, তন্ন তন্ন করে গোটা রাজ্য খোঁজা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুবকদেরকে হেফাজত করেছেন। তারা সেই গুহায় আশ্রয় নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, তারা যখন পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে ওই গুহার দরজাটাকে বন্ধ করে দিয়েছে। দাকিয়ানুস বাদশার সৈনিকেরা তন্ন তন্ন করে খুঁজেছে, পাহাড়ের কাছেও গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে মাতোয়ারা এই তাওহীদি যুবকদেরকে তারা দেখতে পায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেফাজত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে পছন্দ করলেন। আমার ভাইয়েরা, সেখানে তারা আশ্রয় নিয়েছিল। শুধু তাই নয়, এরা যখন ওই বাদশার কাছে গিয়েছিল, বাদশার কাছে স্পষ্ট ঘোষণা তারা দিয়েছিল, যে কথাগুলো সামনের আয়াতে 14 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোট করেছেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, বাদশা যেদিন তাদেরকে ডেকেছিল, দ্ব্যর্থহীন কণ্ঠে তাদেরকে তারা বাদশার সামনে ঈমানের ঘোষণা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই যুবকেরা দাকিয়ানুস বাদশার সামনে দাঁড়ালো, আল্লাহ বলেন, রাবাতনা আলা কুলুবিহিম ইয কামু, যখন তারা দাঁড়িয়ে গেল, তাদের অন্তরে আমি অন্তরটাকে মজবুত করে দিলাম, মনোবলকে বৃদ্ধি করে দিলাম। ফাকালু, তারা ডেকে বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব দাকিয়ানুস, তুমি আমাদের রব হতে পারো না। আমাদের রব হলেন তিনি যিনি আসমান এবং জমিনের মালিক। সুবহানাল্লাহ, বলেন আমাদের রবকে। আরো জবান খুলে বলেন হায়াতের মালিককে। আরো জোরে বলেন মউতের মালিককে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই।
পাক পাখালির গানে শুনি তাসবিহ কলরব, শুনি তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের রব কে? আর জোরে বলেন হায়াতের মালিক কে? আমার ভাইয়েরা বন্ধুরা আমার, বাদশাহ দাকিয়ানুসের সামনে যুবকেরা ডেকে বলল, আমাদের রব হলেন তিনি যিনি আসমান জমিনের রব। লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। যদি আমরা আল্লাহ রব্বুল আলামিনকে বাদ দিয়া অন্য কোনো ইলাকে ডাকি, যদি কোনো গায়রুল্লাহকে ডাকি, তাহলে আমরা মস্ত বড় অন্যায় করে ফেললাম, অপরাধ করে ফেললাম। আমরা কোশ্চিনকালেও আল্লাহ রব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্য কাউকে রব হিসেবে মানতে পারি না। কেবলমাত্র মালিক আল্লাহ রব্বুল আলামিনের গোলামি আমরা করতে চাই। সুবহানাল্লাহ। এই কথা বলে ঘোষণা দিয়ে এসেছে। তারপর থেকে তো বাদশা আরও রাগান্বিত হয়েছে। সর্বশেষ তারা আর খুঁজেও পেল না। এই যুবকগুলো পাহাড়ের গুহায় আশ্রয় নিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা পাহাড়ের গুহায় আশ্রয় নেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলছেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি, আমি ওই গুহায় থাকা অবস্থায় যুবকদের কানের উপর এটি দিলাম, দিয়ে দিলাম, ঘুম দিয়ে দিলাম, সিনিনা আদাদা। আমি তাদেরকে নির্দিষ্ট বছর, দীর্ঘ সময় আমি তাদেরকে ওই গুহার ভিতরে আমি ঘুম পাড়িয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। আদানিহিম অর্থাৎ তাদের কানে পর্দা দিয়ে দিলাম। কারণ মানুষ যখন ঘুমায় যায়, ঘুমাইলে প্রথম কি হয়? চোখটা বন্ধ হয়। প্রথম কি হয়? চোখ বন্ধ হয়ে যায়। ঘুম আসছে, প্রথমে কি হয়ে যায়? চোখটা বন্ধ হয়। এরপরে কিন্তু কান খোলা থাকে। কান খোলা থাকে, একটু একটু কথা শুনতে পারে। গভীর ঘুম যখন হয় যায়, কানটাও কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়, কানের পর্দা বন্ধ হয়ে যায়। তা ঘুম আসলে শুরুতে কি বন্ধ হয়? চোখ বন্ধ হয়। প্রথমে কি হয়? তারপরে কানের শ্রবণ শক্তিটা বন্ধ হয়ে যায়। আবার ঘুম থেকে ওঠার সময় উল্টাটা হয়। ঘুম থেকে ওঠার সময় কানের পর্দাটা আগে উন্মোচিত হয়। আল্লাহ শ্রবণ শক্তিটাকে আগে জাগ্রত করে দেন। চোখ বন্ধই থাকে। পাশ থেকে ডাকে শুরু হয়, আব্দুর রহিম, আব্দুর রহিম, আব্দুর রহিম। এভাবে কি ডাকা শুরু করে যখন, কানের ভিতরে আগে আওয়াজ যায়। আগে কি যায়? কানে আওয়াজ যায়। এরপরে কিন্তু আওয়াজটা যখন ভালোভাবে যখন বাড়ি খায়, তখন আস্তে আস্তে কি চোখ খুলে লাফ দিয়ে দাঁড়ায় যায়। তো ঘুমাইতে গেলে প্রথমে চোখটা বন্ধ হয়, এরপরে কানের শ্রবণ শক্তিটা বন্ধ হয়ে যায়। আর ঘুম থেকে ওঠার ক্ষেত্রে কি হয়? আগে কান সজাগ হয়, এরপরে চোখ খুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তাদের ঘুম দিয়ে দিলাম। এখানে এই কথা বলার দ্বারা উদ্দেশ্য শুধু চোখ বন্ধ করি নাই, গভীর ঘুমে আমি তাদেরকে নিমগ্ন করে রাখলাম। বলি সুবহানাল্লাহ। তারা সেখানে ঘুমায় গেল, দীর্ঘ ঘুম। সেখানে তারা এমনভাবে থাকতেছে, অবস্থান করতেছে। আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে এই ঘুম পাড়ায় দিলেন। শুধু ঘুমাচ্ছে তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সামনের আয়াতে কারিমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও বিস্তারিত বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য দিয়ে দিচ্ছেন। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাফারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হ্যাঁ, আপনি যদি তাদের দৃশ্য দেখতেন, সেখানে আমি তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ওই গুহার মুখটা দক্ষিণ দিকে কিংবা উত্তর দিকে ছিল। আপনি সূর্যের দিকে তাকায় দেখবেন, যদি থাকতেন দেখতেন, ইদা তলাত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন, ওই সূর্যটা ডান দিকে একটু ঘুরে উঠত। আবার যখন সূর্যটা ডুবে যেত, বাম দিকে ঘুরে সূর্যটা ডুবে যেত। তাদের গায়ে সূর্যের কোনো আলো আমি আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছতে দেই নাই। সুবহানাল্লাহ। তাদেরকে হেফাজত করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যালিকা মিন আয়াতিল্লাহি, এগুলো হলো আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পথ দেখাবেন, সেই হেদায়েত প্রাপ্ত হবে। ওয়া মাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা,
আর যে পথ হারা হয়ে যাবে তার জন্য পথ প্রদর্শক আল্লাহ ব্যতিরেকে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জবান খুলে বলেন তো হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? এই জন্য ওই আল্লাহর কাছে দৈনন্দিন হেদায়েত চাওয়া দরকার আছে না নাই? তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বললেন, ওয়া তাহসাবুহুম আইকাযাম ওয়া হুম রুকুদ। নবী হে, আপনি তাদেরকে জাগ্রত মনে করবেন। এই কাহাববাসী যুবকদেরকে আল্লাহ তাআলা এমন কুদরতিভাবে অলৌকিকভাবে রেখেছেন যে সূর্যের আলো তাদের গায়ে লাগে নাই। আবার তারা মাঝে মধ্যে কাতও ঘুরতো এই ঘুমের ভেতরে। আল্লাহ বলেন তাহসাবুহুম আইকাযা, আপনি তাদেরকে জাগ্রত মনে করবেন, ওহুম রুকুদ, অথচ তারা ঘুমন্ত আছে। দেখে মনে হবে কি এরা সজাগ, অর্থাৎ এমন ঘুম দিয়েছে একেবারে যে ঘুমে অস্থির হয়ে গেছে সেটা নয়, স্বাভাবিক অবস্থায় আছে। ওয়া নুকাল্লিবুহুম দাতাল ইয়ামিন ওয়া দাতাশ শিমাল। আল্লাহ বলেন মাঝে মধ্যে আমি তাদেরকে ডান দিকে বাম দিকে উলট পালট করে দিয়েছি, যাতে করে দীর্ঘ সময় শুয়ে থাকতে থাকতে মাটির সংস্পর্শে এসে তাদের শরীরে গোশতগুলো পচে না যায়, হাড্ডিগুলো খসে না যায়। এজন্য মাঝে মাঝে আমি উলট পালট করেছি। আমি আল্লাহ সুবহানাহু তাআলা কুদরতিভাবে তাদেরকে হেফাজত করেছি বলি সুবহানাল্লাহ। মক্কায় এসে মদিনার পণ্ডিতদের কাছ থেকে শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা এই ঘটনা জানতে চেয়েছিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ঘটনার আদ্যপান্ত বলে দিচ্ছেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঘটনাকে আরো বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাহাফের 18 নং আয়াতে কারিমায় আরো স্পষ্ট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কালবুহুম বাসিতু যিরাআইহি বিল ওয়াসিদ। তোমরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে ঘটনা বর্ণনা দিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে জানিয়ে দিলেন, ওই কাহাববাসীর ঘটনা শোনো। যুবকদের কথা তো বললামই, ওই যুবকদের সাথে কাফেলায় আসা কুকুরের বর্ণনাও দিয়ে দিলেন। ওয়াকালবুহু বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ, ওই কুকুরটা তার বাহুটা সামনের দুইটা পা ছড়ায় দিয়া তাদের সামনে পাহারাদার হিসেবে নিয়োজিত রয়েছিল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, লাবিত্তালাআতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা। যদি ওই সময় আপনি দেখতেন কাহাববাসীদের ওই যুবকদেরকে দেখার জন্য যদি আপনি যেতেন, তাহলে ভীত সন্ত্রস্ত হয়ে যেতেন, পেছন দিকে চলে আসতেন। ওয়ালা মুলিতা মিনহুম রুবা, আর না হয় তাদেরকে দেখে আপনি ভয় পেতেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে এমন ভাবে রেখেছি, তাদেরকে শুয়ে দিয়েছি, সূর্যের আলো থেকে হেফাজত করেছি, আবার মাটির ভেতরে ওলট পালট করে রেখেছি যাতে তাদের শরীরটা পচে গলে না যায়। আমি আবার তাদেরকে ভীত সন্ত্রস্ত করে রেখেছি যাতে করে আল্লাহর দুশমনেরা তাদের সামনে যেতে না পারে, তাদেরকে যেন কোনো ক্ষতি করতে না পারে। আল্লাহ রাব্বুল আমার পথে যারা ঈমান নিয়ে যারা আমার কাছে হাজির হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে তাদেরকে হেফাজত করব। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, দেন দেন, তাড়াতাড়ি দিয়ে দেন, একটু 5 মিনিট 5 মিনিট। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাগুলো শোনালেন। এই ঘটনাগুলো শুনে তারা আশ্চর্যান্বিত হয়ে গেল যে শুধু কাহাববাসীদের ঘটনা জানেন তা নয়, বরং তাদের সাথে সংখ্যায় কতজন ছিল এবং তাদের সাথে পাহারাদার হিসেবে যে কুকুরটা ছিল সেই বর্ণনাও দিয়ে দিল। এই নবী কোনো মিথ্যা নবী হতে পারে না, এই নবী সত্য নবী বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, তারা বলা বলি করবে, আমাকে 2 মিনিট টাইম দেন, আমি বুঝাই নিচ্ছি। তারা বলা বলি করবে যে সায়াকুলুনা সালাসাতুন রাবিউহুম কালবুহুম, তারা অচিরেই বলবে যে এদের সংখ্যা ছিল 3 জন আর চতুর্থটা ছিল কুকুর। অথবা তারা ওয়াকুলুন খামসাতুন, তারা বলবে যে এরা ছিল 5 জন আর ষষ্ঠ ছিল কুকুর। রাজমান বিল গায়ব, তারা অনুমান নির্ভর বলছিল। ওয়াকুলুনা সাবআতুন ওয়া থামিনুহুম কালবুহুম, এভাবে তারা বিভিন্ন সংখ্যা বলছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, রব্বি আ'লামু বিইদ্দাতিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সংখ্যা সম্পর্কে সঠিক জানেন বলি সুবহানাল্লাহ। আমা ইয়া'লাহুম ইল্লা কলিল,
মা ইয়ালামুহুম ইল্লা কলিল, তারা খুব কমই জানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু মানুষকে জানান ততটুকুই জানে। কথা বলেন ঠিক কিনা? ফালা তুমারি ফিহিম ইল্লা মিরাআন যাহিরা, সুতরাং তোমরা এই সংখ্যা নিয়ে তোমরা সন্দেহ পোষণ করো না। ওয়ালা তাস্তাফতি ফিহিম মিনহুম আহাদা, তোমরা একে অপরকে জিজ্ঞাসা করো না। যদি জানতেই হয় তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করো, তিনি ওহীর মাধ্যমে জানান দিবেন। বলি সুবহানাল্লাহ। তাদের সংখ্যা ছিল 7। এই 7 জন যুবক আল্লাহ সুবহানাহু তাআলার জন্য ঈমানের পথে তারা নিজেদেরকে সঁপে দিয়েছে, তারা ঘর বাড়ি ছেড়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে 1 দিন 2 দিন নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 309 বছর আল্লাহ সুবহানাহু তাআলা ওই গুহার ভিতরে ঘুম পাড়িয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কত বছর? 309 বছর। এরপর তারা সেখানে 309 বছর ঘুমালো। ঘুম থেকে ওঠার পরে বাকি কথাগুলো আমরা যে কথাটি বলছিলাম, আল্লাহ সুবহানাহু তাআলার পথে, তাওহীদের পথে যারা যুগে যুগে তাওহীদের পথে বিলিয়ে দিয়েছে তাদেরকে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে এবং তাদের উপরে বিপদ দিয়ে এসেছে, চেপে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আল বুরুজের ভিতরে ডাক দিয়ে বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওয়ামা নাকামু মিনহুম, এদেরকে শাস্তি দেওয়া হয় নাই, তবে এই একটি মাত্র কারণেই শাস্তি দেওয়া হতো, আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, পরাক্রমশালী প্রশংসাময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করেছিল। এই ঈমান আনার অপরাধে ঈমানদার তাওহীদবাদী মুমিন মুসলমান বান্দাবান্দীদেরকে শাস্তির সম্মুখীন করা হতো। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য কাহাববাসী ওই 7 যুবক যখন কাহাফের ভিতরে পাহাড়ের গুহায় আশ্রয় নিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করলেন। সূর্যের আলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করলেন। শুধু তাই নয়, তারা যেন তাদের শরীরটা যেন মাটির সাথে লেগে পচে গলে না যায়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কুদরতিভাবে উলট পালট করলেন ঘুমের ভেতরে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তারা সেখানে কতদিন অবস্থান করলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন কারীমে সূরা আল কাহাফের 25 নং আয়াতে কারীমায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘুমের মেয়াদকাল সম্পর্কে আলোচনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিয়াতা সিনিন, তারা সেই পাহাড়ের গুহায় 300 বছর তারা সেখানে ঘুমের ভিতরে কাটিয়ে দিল। ওয়াজদাদু তিসআ, শুধু তাই নয়, আরো 9 বছর বৃদ্ধি হলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এক ঘুমে 1 দিন 2 দিন না, 309 বছর পর্যন্ত তাদেরকে ঘুম পাড়ায়া দিলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, 309 বছর পরে যখন ঘুম ভেঙে গেল, এই 309 বছরের ব্যবধানে কত রাজা গেল এলো। এই সময় যখন তাদের, ওই সময় রোমক রাজা ছিল, রোমের রাজা, তাদের ভিতর থেকে একদল ছিল আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস করত, তাওহীদের প্রতি বিশ্বাস আনয়ন করত, আবার কেউ কেউ সেই সময় মূর্তির পূজা করত। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তারা এইভাবে ঘুম থেকে উঠে গেল। ঘুম থেকে উঠার পরে তাদের অবস্থা এমন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ঘুম থেকে ওঠার পরে তাদের পরস্পরের কথোপকথনটাও তুলে ধরলেন। কোরআন কারীমে সূরা আল কাহাফের 19 নং আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে আলোচনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়া কাযালিকা বা'আসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমনি ভাবে আমার কুদরত দ্বারা তাদেরকে ঘুম থেকে উঠালাম, লিয়াতাসাআলু, যাতে তারা পরস্পরে একে অপরকে জিজ্ঞাসা করতে পারে, কথোপকথন করতে পারে। ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম, তাদের ভেতর থেকে একজন বলে উঠল, কাম লাবিসতুম,
হায় আমরা কয়দিন এখানে অবস্থান করলাম? ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমরা একদিন অথবা তার চেয়ে কিছুদিন এখানে অবস্থান করেছি। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তারা বুঝতেই পারে নাই কিভাবে ৩০৯ বছর গুহার ভেতরে অতিবাহিত হয়ে গেছে। তারা টের পায় নাই, বুঝতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তাদেরকে সেখানে ঘুম পাড়িয়ে দিয়েছেন। ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিস فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই 7 যুবকের ঘুম ভেঙে গেল। ৩০৯ বছর পার হয়ে গেছে। তারা মনে করেছে মাত্র একদিন তারা ঘুমিয়েছি। ঘুম ভেঙে যাওয়ার পরে তারা তাদের কাছে থাকা তাদের একজনকে তারা পরস্পরে বলতে লাগলো, ফাবাসু আহাদাকুম বিওয়ারিকুম হাদিহি ইলাল মাদিনা, এই যে আমাদের কাছে থাকা কিছু মুদ্রা, এই মুদ্রাগুলো নিয়ে একজনকে বাজারে পাঠাও। ফালিয়ানজুর আইয়ুহা আজকা তাআমা, সে যেন বাজারে দেখে ভালো খাবার কি আছে, ওই ভালো খাবার যেন আমাদের জন্য কিনে নিয়ে আসে। সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠে এরা বলে যে একজনটা এই মুদ্রাগুলো দিয়া পাঠাও, কারণ ৩০৯ বছর ঘুমাইছে, ক্ষুধা তো কম লাগে নাই। আমার ভাইয়েরা, ঘুম থেকে ওঠার পরে খাবারের প্রয়োজন পড়েছে, এইবার বলতেছে এই মুদ্রাগুলো নিয়ে যাও, ৩০৯ বছরের আগের পয়সা, সেই পয়সা নিয়ে যাও। ফালিয়ানজুর আইয়ুহা আজকা, তারা তো জানে না যে এটা ৩০৯ বছর আগের, তারা টেরই পায় নাই। সে যেন দেখে ভালো খাবার বাজারে কি আছে। ফালিয়াতিকুম বিরিজকিম মিন, অতঃপর তারা যেন রিজিকের বন্দোবস্ত করে। ওয়ালিয়াতালাত্তাফ, এবং যেন তারা চৌকান্ন থাকে, সূক্ষ্ম দৃষ্টি রাখে। ওয়ালা ইউশইরান্না বিকুম আহাদা, তারা বলে যে খবরদার দাকিয়ানুস বাদশা যেন টের না পায়, বুঝতে না পারে। এখন বলেন ৩০৯ বছর পরে দাকিয়ানুস বাদশা আছে? তার তো গোষ্ঠী নাই, তার তো কোনো নাম নিশানাই নাই, যেন টের না পায়। তারা বলল যে দেখেন কতটা তারা নিশ্চিত হয়ে গেছে যে আমরা একদিন বা ১.৫ দিন এখানে ছিলাম। তারা ৩০৯ বছরের কথা তারা টেরই পায় নাই। তারা বলে ইন্নাহুম ইয়াদহারু আলাইকুম, যদি দাকিয়ানুস বাদশা তোমাদের সম্পর্কে জেনে যায়, ইয়ারজুমুকুম, পাথর নিক্ষেপ করবে, আও ইয়াইদুকুম ফি মিল্লাতিহিম, অথবা জবরদস্তি করে তাদের ধর্মে নিয়ে যাবে। ওয়ালান তুফলিহু ইদান আবাদা, তখন তো তোমরা সফলকাম হতে পারবে না। সুতরাং খুব চুপে চাপে বাজারে যাও, বাজার থেকে কিছু নিয়ে এসো। এরপরে তারা বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে ৩০৯ বছর পরে যে বাচ্চা আসছে, এমন সময় চলতেছে তারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু কিয়ামতকে বিশ্বাস করে না। কিয়ামত নিয়ে তাদের ভিতরে দোয়াশা। তারা পরকাল যে হতে পারে, পরকালে যে আল্লাহ আবার পুনর্জীবিত করবে, এই বিশ্বাস নিয়ে তাদের ভিতরে দোয়াশা, সন্দিহান। তারা কেউ এটা সম্পর্কে স্পষ্ট না। এমন একটা যুগ চলতেছিল। আর সেই সময় ৩০৯ বছর পরে আল্লাহ তাআলা এই যুবকদেরকে ঘুম থেকে জাগিয়ে দিলেন। তারা বাজারে গেল, ওই পয়সা নিয়ে যখন দোকানদারকে দিল, দেখা মাত্রই দোকানদার আশ্চর্যান্বিত হয়ে গেল যে এই পয়সা, এটা তো অচল পয়সা, এটা তো ৩০৯ বছর আগে, এবং সেখানে দাকিয়ানুস বাদশার ছবি সেখানে খোদাই করা। তখন তারা পরস্পরে বলা বলি করতে লাগলো। তারা সন্দেহ করে নিল যে এই যুবক বোধহয় গুপ্ত ভাণ্ডারের কোনো সন্ধান পেয়েছে, এই ভাণ্ডার থেকে মনে হয় পয়সাগুলো নিয়ে আসছে, তাকে অ্যারেস্ট করা হোক। তাকে বলা হলো এই কথা, বলে যে না, আমরা কোনো গুপ্ত ভাণ্ডার পাই নাই, আমরা তো এইটাই ব্যবহার করেছি, আমি তো এটাই করেছি, গতকাল তো আমরা এটা দিয়ে বাজার ঘাট করতাম, কেনাকাটা করতাম, কেন এমন হচ্ছে? পরে তাদের ভিতরে অভিজ্ঞ একজনের কাছে নিয়ে যাওয়া হলো। সে এইটার তারিখ পরখ করে বুঝলো যে এই পয়সাটা আজকের পয়সা নয়, বরং ৩০৯ বছর আগের বাদশার পয়সা। সুবহানাল্লাহ। এরপর ওই সময়ের বাদশার কাছে এই সংবাদ দেওয়া হলো। তারা তাদের এই ঘটনাগুলো সবিস্তারে আলোচনা করতে লাগলো যে আমাদের বাদশা, আমরা তো এইভাবে পালিয়ে আমরা অজানার পথে পাড়ি জমিয়েছিলাম। তখন তাদের কাছে পরিষ্কার হয়ে গেল। বলে আচ্ছা, তোমার আর বাকি সঙ্গীরা কোথায়? বলে আমার বাকি সঙ্গীরা গুহায় আশ্রয় নিচ্ছে, বলো চলো তাদের কাছে যাই। তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় 2টা বর্ণনা এসেছে। এক বর্ণনা এমন এসেছে যে বাদশা তাদের কাছে যাওয়া মাত্রই, বাদশা যখন ওই যুবক যখন চলে গেল, যাওয়া মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে গুহার মুখে এই দরজা দিয়ে দিলেন, এটা বন্ধ করে দিলেন। আরেক বর্ণনা এসেছে যে ওই সময়ের বাদশা ওই যুবকের সাথে ভিতরে ঢুকে যায় এবং তাদের সাথে মোলাকাত করে, তাদের সাথে দেখা সাক্ষাৎ করে চলে আসে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গুহার দরজাটাকে বন্ধ করে দেয়। আমার ভাইয়েরা, এভাবে বাদশা তখন তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিল যে তাদের সাথে দেখা করে এই সিদ্ধান্ত নিল যে এদেরকে কেউ কোনো ধরনের ক্ষতি করবে না। এরা ৩০৯ বছর আগের জালেম বাদশার সামনে তাওহীদের ঘোষণা দিয়েছে, একত্ববাদের ঘোষণা দিয়েছে। সুতরাং
তাদের উপর কেউ কোনো ধরনের জুলুম করবে না, তাদেরকে সেখানে আরেকটা দেওয়াল দিয়ে ওই সকল মুসলমানদেরকে, তাওহীদবাদী যুবকদেরকে সংরক্ষণের জিম্মাদারি নিয়ে নিলেন, বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তারা যেহেতু পরিপূর্ণ মুসলমান ছিল না, তারা সিদ্ধান্তহীনতায় ভুগতে লাগলো। তারা এই যুবকদের সাথে কি আচরণ করবে, তবে তাদের কাছে এটাই স্পষ্ট হয়ে গেল যে কিয়ামত এটা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় মানুষকে আবার পুনর্জীবিত করবেন, এটাই সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআন কারীমে সূরা আল কাহফের 21 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা আ'সারনা আলাইহিম লিয়া'লামু আন্না ওয়া'দাল্লাহি হক। তাদের কাছে স্পষ্ট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমনি ভাবে প্রকাশ করে দিলাম যাতে করে তারা জানতে পারে আল্লাহর ওয়াদা সত্য, কিয়ামত সত্য, পুনরুত্থান সত্য। ওয়ান্না সাআতা লা রাইবা ফিহা, তাদের কাছে স্পষ্ট হয়ে গেল কিয়ামতের ব্যাপারে আর কোনো সন্দেহ নাই, এই কিয়ামত অবশ্যই অবশ্যই সংগঠিত হবে। আল্লাহু আকবার। তাদের কাছে স্পষ্ট হয়ে গেল। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তারা নিশ্চিত হয়ে যাওয়ার পরে যুবকদের উপর দয়াদ্র হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনা কোট করলেন। তাদের ভিতরে কি আলোচনা হলো, তারা পরস্পরে বলা বলি করতে লাগলো। ইয ইয়াতানাযাউনা বাইনাহুম আমরাহুম ফাকালু বুনু আলাইহিম বুনিয়ানা। নবী, হ্যাঁ, আপনি সেই সময়ের কথা স্মরণ করেন। এই সময় ওই যুবকদেরকে 309 বছর পরের সময়ের তাওহীদবাদী বাদশাহ তাদের সন্ধান পেলেন, দেখা করলেন, তা ওই যুবকগুলো চলে গেল। তারপরে এখন কি করবে, পরস্পরে তারা বদানুবাদ করলো এই বিষয়ে। ক্বালু ইবনু আলাইহিম বুনিয়ানা, কেউ পরামর্শ দিল তাদের এই গুহার উপরে ভবন নির্মাণ করে তাদেরকে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করো। আবার কেউ কেউ বলল আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারেই উত্তম ভালো জানেন। ক্বালাল্লাযীনা গালাবু আলা আমরিহিম লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা। যাদের মতামতকে প্রাধান্য দেয়া হলো তারা সবাই মতামত দিল আমরা এই জায়গাটাকে মসজিদ বানাবো। যেহেতু ইহুদি ধর্মের লোকেরা কবর কেউ মসজিদে বানায়, সেই ধর্মের যেহেতু সেটা পূর্বের ধর্ম ইসলাম ধর্ম ছিল না, এই জন্য তারা সিদ্ধান্ত নিল ওই যুবকদের সংরক্ষণ করার জন্য ওই জায়গাটায় ওই কবরটাকে তারা আল্লাহর ঘর মসজিদ বানিয়ে নিল। তারা সংরক্ষণের জন্য তারা মসজিদ বানালো। এভাবে আল্লাহ সুবহানাহু তাআলা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পষ্টভাবে কাহাফের, আসহাবুল কাহাফের ঘটনার সুবিস্তারে বিবরণ দিয়ে দিলেন। এই ঘটনা যখন জানিয়ে দিল, তারা যার পূর্ণায় বিস্মিত হতে লাগলো। তারা বিশ্বাস করলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী। কাহাফ সম্পর্কে আদ্যপান্ত সব ইসলামের নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে জানায় দিলেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিথ্যা নবী হতে পারেন না। বাকি থাকলো আর দুই প্রশ্ন। রূহ সম্পর্কে জানতে চাইলো, যুলকারনাইন বাদশা সম্পর্কে। আল্লাহর পথে, তাওহীদের পথে, কোরআনের পথে, ইসলামের পথে আপনি থাকতে চাইবেন, আপনার সমাজ আপনাকে বাধা দিবে, কথা বলেন ঠিক কিনা? আপনার বন্ধু মহল আপনাকে বাধা দিবে, চারদিক থেকে বিপদ আপদ গ্রাস করে নেবে। সকল বিপদ আপদ থেকে নিজেকে, সকল বিপদের মাঝেও আল্লাহর পথে অবিচল রেখে সম্মুখ পানে যারা চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয়ের মালা তাদের গলায় দান করবেন।